সয়াবিন মুইঠা সপ্তাহে যে কোনো দিনেই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারো, যা গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই দারুণ খেতে। নমস্কার বন্ধুরা, আমার আরেকটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা নতুন রেসিপি। হঠাৎ মুখের স্বাদ বদলাতে মাছ মাংসের বদলে সয়াবিনের এই রেসিপিটি যদি তোমরা একবার বানিয়ে নাও তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। তাই আমার সমস্ত বন্ধুদের কাছে একান্ত অনুরোধ যে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিউটেলার 150 গ্রাম ওজনের কিছু বড় সাইজের সয়াবিন নিয়েছি। তোমরা যে কোনো কোম্পানির সয়াবিনই নিতে পারো। এবার গ্যাস অন করে একটা বলে কিছুটা পরিমাণ জল আমি নিয়ে নিচ্ছি। এবার এই জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন দিয়ে জলটাকে কিছুক্ষণ বয়েল করে নিচ্ছি। এবার আমি এতে সয়াবিনগুলোকে ঢেলে দিচ্ছি আর চামচের সাহায্যে খুব ভালোভাবে নুন জলের সঙ্গে মিশিয়ে বয়েল করে নেব। 3-4 মিনিট বয়েল করে নেবার পর ঢেকে রেখে দেব, তাতে সয়াবিনগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সয়াবিনগুলো কতটা ফুলে উঠেছে। এবার জল ছেঁকে এগুলোকে একটা আলাদা থালায় তুলে নিচ্ছি। সয়াবিনে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা মাছ মাংসের ঘাটতি পূরণ করে আর বাচ্চাদের গ্রোথে সাহায্য করে। আর প্রচুর পরিমাণে ফাইবার থাকায় আমাদের পরিপাক ক্রিয়ায় সাহায্য করে। সমস্ত সয়াবিনগুলোকে আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় মিক্সিং গ্রাইন্ডার নিয়ে এগুলোকে মিক্সিং গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। যদি সম্ভব হয় তাহলে সয়াবিন থেকে সম্পূর্ণ জলটা হাত দিয়ে চেপে চেপে বাদ দিয়েও দিতে পারো। এবার আমি সয়াবিনগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি 8-10 কোয়া রসুন, সঙ্গে 1 টিস্পুন নুন, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা থালায় ঢেলে নিচ্ছি। থালায় ঢেলে নেবার পর 2-3 মিনিট ঠান্ডা করে নেব। এবার আমি এই পেস্টের সঙ্গে মিশিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন বেসন দিয়ে খুব ভালোভাবে বেসনটাকে সয়াবিনের সঙ্গে মেখে নেব। সয়াবিন মুইঠা বানিয়ে নেবার জন্য মিশ্রণটা একটু টাইট হলেই ভালো হয়। তাই কিছুক্ষণ মেখে নেবার পর আমি এতে মিশিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন ময়দাটাকেও খুব ভালোভাবে সয়াবিনের সঙ্গে মেখে নিচ্ছি। যেহেতু আমি এখানে গরম অবস্থায় সয়াবিনগুলো থেকে পেস্ট বানিয়ে নিয়েছি, তাই কিছুটা পরিমাণ ময়দা আমার ইউজ করতে হলো। তোমরা ঠান্ডা করে সম্পূর্ণ জলটা চেপে বাদ দিয়েই করে নেবে। এবার কিছুটা পরিমাণ মিশ্রণ হাতে তুলে নিয়ে এইভাবে মুঠো মুঠো করে একটু চ্যাপ্টা করে সমস্ত মুইঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো মুইঠাগুলোকে ছোট বা বড় করেও বানিয়ে নিতে পারো। সমস্ত মুইঠাগুলোকে বানিয়ে নেবার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট করে নেবে, তাহলে ভেজে নেবার সময় কোনো অসুবিধা হবে না। এরকম ফর্ক বা কাঁটা চামচ প্রত্যেকের ঘরেই থাকে, তাই দিয়ে আমি একটু একটু করে ডিজাইন করে নিচ্ছি। এতে করে সমস্ত মুইঠাগুলোর ভেতরে তেল, নুন, মশলা খুব ভালোভাবে পৌঁছে যাবে। আধ ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পর একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম করে নিচ্ছি। তেলটা বেশ ভালোভাবে গরম করে 4-5টা মুইঠা আমি তেলে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মুইঠাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা, আমি আমার চ্যানেলে ভেজ, ননভেজ বা অ্যাট্রাকটিভ বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লাগলো প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে কোন রেসিপিগুলো তোমরা বেশি করে দেখতে চাও প্লিজ আমায় কমেন্টস করে জানিও। আমার সমস্ত রেসিপিগুলোর মাধ্যমে তোমাদের যদি এতটুকু শেখাতে পেরেছি তাহলে সেটাই আমার সার্থকতা। মুইঠাগুলো ভেজে নেবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকে, তাহলে ভেতর থেকে সম্পূর্ণ সুন্দর করে ভাজা হবে। সমস্ত মুইঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা পরিমাণে সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা জিরে, সঙ্গে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচিগুলোকে খুব মিহি করে কেটে নিয়েছিলাম। এবারে এগুলোকে হালকা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দু থেকে 3 মিনিট পেঁয়াজগুলোকে ভেজে নেবার পর মিশিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা বাটা, সঙ্গে একটা বড় সাইজের পরিমাণ টমেটো পেস্ট।
এবার আমি এতে এক এক করে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে 2-3 মিনিট এইভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেবার পর সমস্ত মশলাগুলো শুকনো হয়ে এলে আমি এতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। তোমরা চাইলে জলের পরিমাণটা একটু কম বা বেশি দিতেই পারো। এবারে সমস্ত জল মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিট পর ঝোলটা একটু ফুটে এলে সমস্ত ভেজে রাখা মুইঠাগুলোকে আমি এতে মিশিয়ে দিচ্ছি। ঝোলের সঙ্গে সমস্ত মুইঠাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবার পর 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি। এবার ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। ঢাকনা খুলে আমি এবার এতে মিশিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো। আমি আমার রান্নায় সবসময় সানরাইজের শাহি গরম মশলাই ইউজ করি। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সমস্ত ঝোলটা শুকিয়ে গিয়ে একটা সুন্দর মাখো মাখো ভাব তৈরি হয়েছে, আর মুইঠাগুলো বেশ নরম হয়ে গেছে। এবার এতে 1 টেবিলস্পুন ঘি ইউজ করাই যেতে পারে। তৈরি হয়ে গেছে আমার সয়াবিনের মুইঠা রেসিপি। এবার আমি এগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই রান্নাটা আমিও প্রথমবারই করলাম, তো খেয়ে দেখার পর তোমাদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। আমার এই রেসিপিটা ফলো করে একবার এরকম ঘরে বানিয়ে খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছে করবে। আর যাদের সয়াবিনের প্রতি কোনো অ্যাট্রাকশন নেই তারাও বানিয়ে খাওয়ানোর ডিমান্ড করবে। কথাটা মিলিয়ে নিও আমার। রান্না করার সময় আমাদের হাতে অনেক সময় তেল বা মশলার দাগ লেগে যায়। হাতে কিছুটা পরিমাণ লেবুর রস ঘষে দিলেই সেই সমস্ত তেল মশলার দাগ উঠে যাবে আর হাতও পরিষ্কার হয়ে উঠবে। তোমরা যদি গ্রেভির পরিমাণটা আরেকটু বেশি করে রাখতে চাও তাহলে সেক্ষেত্রে আরেকটু পরিমাণে জল ইউজ করতে হবে। সয়াবিনের মুইঠা রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। গরম গরম ভাত, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে দারুণ খেতে এই রেসিপিটা। আই হোপ আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো রিলেটিভ আর ফ্রেন্ডসদের মধ্যে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সেই সমস্ত নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম অ্যাট্রাকটিভ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।